গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মন চাইছে একটু এগ টোস্ট খাই। আর মন যখন চাইছে খেতে তো হবেই, কারণ আত্মাকে সন্তুষ্ট করি সব কাজ। আত্মাকে কষ্ট দেওয়া একদমই উচিত নয়, কি বলো বন্ধুরা? আর ফ্রিজে তো ডিম ছিলই। সকালবেলা দুধ দেওয়া দাদার কাছ থেকে আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডগুলোকে সরু সরু করে কেটে এভাবেই আমি এগ টোস্ট বানিয়ে নিচ্ছি। আর এপাশে ডিশে চা হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা চা খায়। তো সকালবেলা চা আর এগ টোস্ট দিয়ে আমাদের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরেতে ফ্রিজটা খুলে দেখি ডিপ ফ্রিজটা একদম কাশ্মীর হয়ে গেছে। তো ফ্রিজের অবস্থা খুবই খারাপ, অনেক দিনের বাসি মিষ্টি এটা সেটা অনেক কিছুই ছিল। তো ভাবলাম চলো দুপুরে রান্না বান্না করবো, তো দেরি আছে, তো তার আগে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও মাছ আনবে, তারপরে তো রান্না বান্না, তাই না? তো তাই আমি ভাবলাম যে আমি আমার ফ্রিজটাকে কিভাবে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো আর বেশি কথা বলবো না, এখন কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আমার কিন্তু ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে। এবারে আমার ফ্রিজে নর্মালি কি কি জিনিস থাকে সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। ওটা টমেটো সস, সয়া সস, ভিনিগার, গোলাপ জল আর লাস্টেরটা মাজা। তারপরে যে দেখো আমের আচার মা পাঠিয়েছিল এবছরে আমের আচার, আর আছে একটা ওখানে হুইপিং পাউডার। আর এগুলো হচ্ছে টুটি ফুটি আর সুগার বলস। আমি তো টুকটাক একটু ঘরে কেক বানাই খাওয়ার জন্য, তো সেই জন্যই এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এগুলো তো কি দেখে বুঝতেই পারছো, এগুলো হচ্ছে চেরি। আর এটা হচ্ছে ইস্ট পাউডার, মাঝে মাঝে নানপুরি বানাই তার জন্য। আর এটা হচ্ছে একটা মিক্স চাটনি। আর সবশেষে যেটা রাখলাম ওটা হচ্ছে কোকো পাউডার। আর এটা তো গ্রিন চিলি সস, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে ইমলিটির একটা কাসুন্দি। তো যাই হোক, আমার নর্মালি মানে ফ্রিজে এগুলোই থাকে, এছাড়াও যদি কিছু আনাই তখন থাকে। তো এগুলো বেসিক্যালি 12 মাসই থাকে। আর এই দেখো বন্ধুরা, এই কন্টেনারে অল্প কটা খেজুর আছে। তো এই খেজুরটা মানে তোজবাবু আর ওর বাবাই খায়, আমি একদমই ভালোবাসি না। আর ওই কন্টেনারে রাখলাম হচ্ছে কাঁচা লঙ্কা, দিদি বাড়ি থেকে এনেছিল সেগুলো। আর এইটাতে আছে একটা চাটনি। আমার ভাই মানে আমার দেওর তো পুনেতে থাকে, তো ওখান থেকে আসার পথে ওই চাটনিটা নিয়ে আসে। ওটাই আমি ভীষণ ভালো খাই গরম ভাতের সঙ্গে। তারপরে তো দেখলে তোমরা কিছু ফ্রুটস ছিল নর্মালি যেগুলো থাকে ঘরে, সেটা রাখলাম। আর এবারে কিছু মিষ্টি ছিল, সেটাও আমি মিষ্টির প্যাকেট থেকে একটা কন্টেনারে ভরে রেখে দিলাম। আর এগুলো হচ্ছে পোলট্রির ডিম, তো সেটা আমি এই ডিমের ট্রেটাতে রাখছি। আর বাড়ি থেকে যে ডিমগুলো এনেছিল ওটা আমি নর্মালি একটা গাবলায় রেখে দিয়েছি, ওই দেখো দেখা যাচ্ছে। আর এই কেকগুলো সেদিন আমার শাশুড়ি মা আসার পথে নিয়ে এসেছিলো, তোমরা দেখেছিলে। আর এই কেকগুলো তোজোর বাবা এনেছিল। তো সবগুলোকেই আমি একটা কন্টেনারে ভরে রাখছি, তাহলে কি এগুলো ভালো থাকবে। তো বলছি না, ফ্রিজটা একদম বাজে এলোমেলো করা ছিল, তো গোছানোর পরে না আমার নিজের মনটাও ভীষণ ভালো লাগে। আর এইগুলো কি বলো তো বন্ধুরা, এইগুলো হচ্ছে সাদা তিল। যখন চিকেনের কোনো ডিশ বানাই মানে স্টার্টার জাতীয় কিছু, তো এইগুলো একটু ওপর দিয়ে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এছাড়াও তিল বাটা দিয়ে বিভিন্ন রেসিপি হয়, তোমরা তো সবাই জানো, তার জন্য সাদা তিলটা ঘরে রাখি আমি। তো আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে এসছে, কিন্তু সবজি দাদাকে দেখে তোজবাবু বলছে মা আমি একটু সবজি কিনতে চাই। তো ভাবলাম চলো, বিনস আর ক্যাপসিকামটা আমার ঘরে নেই, আর ইচ্ছা আছে আজকে একটু চাউমিন করব। তো বললাম যাও তাহলে একটু বিনস আর ক্যাপসিকাম কিনে নিয়ে এসো। ও তো একদম নাচতে নাচতে চলে গেল, কারণ ও সবজি মাছ এগুলো কিনতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখো। 4টে নিয়ে এসছে পমফ্রেট মাছ,
আমি এটা ভীষণ ভালো খাই, তোমরাও কে কে ভালো খাও জানিও। তো আজকের পমফ্রেটটা ভালোই বড় আছে দেখছি। আর এখানে এনেছে চিংড়ি, বলেছিলাম লাউ দিয়ে চিংড়ি করব, একটু চিংড়ি নিয়ে এসছে। আর এছাড়াও দেখো আমার আরেকটা প্রিয় মাছ লোটে মাছ, এটাও নিয়ে এসছে, কারণ লোটে মাছটা আমি ভীষণ ভালো এনজয় করি এই সিজনটাতে। ইভেন আমি, আমার ছেলে, আমার বর, আমরা সবাই খুব ভালো খাই। তো তারপরে যে দেখো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছি। আর তোজবাবু কি করছে দেখো একটু, এখানে আমি মাছ কাটছি, ওর হাতে কাঁচি নিয়ে ও বসে আছে। তাহলে বলো তো আমি কি করে কাটবো? আর ও না মাছ কাটার সময় এত বিরক্ত করে আমাকে, তবুও দেখো আমার পাশ থেকে সরবে না, এত বলছি এখান থেকে যাও, কিছুতেই কথা শুনছে না। তো আমার শাশুড়ি মা তো ক্যামেরার সামনে আসে না, তোমরা জানো, ওই জন্য উনি বাইরে সোফায় বসে আছে, ওই পাশের কাকিমার সঙ্গে গল্প করছে। আর এদিকে আমি আর তোজবাবু মাছ কাটাকাটি করছি। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি প্রতিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। তো সকাল থেকে তোমাদের সামনে এখনো আসিনি। তো সকালবেলা তোজবাবুকে খাইয়ে, শাশুড়ি মা এসছে, ওনাকে খাবার টাবার দিয়ে আমি খেয়ে দেই অনেকক্ষণ পর তোমাদের সামনে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তোমাদের কাদের উপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, শীত শীত লাগছে, আমাকে জানিও কমেন্ট করে। আমার তো শীত শীত লাগবেই আর কি। তো চলো, ও আরেকটা কথা, যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, যে ভিডিওটা প্রথম দেখছো, তাহলে ভিডিওটা পুরো দেখো, দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল ভিডিও ক্লিক করে দিও। তো চলো, আর বেশি গল্প করবো না, কাজ করতে হবে, এত কথা বলে আর কাজ হয় না। চলো বন্ধুরা, করতে দেখো, সঙ্গে থাকো। তো বন্ধুগণ দেখো, ফাইনালি আমার কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। লোটে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পমফ্রেটগুলো তো কেটেই এনেছিল, তাই একটু পেটটা চিড়ে দিলাম যাতে মশলাটা ভেতরে ঢোকে। আর চিংড়িটাও আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো, ওই যে আগের দিন বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেটা কুচিয়ে নিয়েছি। আর বাজার থেকে কি কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই সেটা দেখাই। ও নিয়ে এসছে ছাতু, একটা পিয়ার্সের সাবান, শুকনো লঙ্কা, গোলমরিচ, পাঁচফোড়ন, আর বিট নুন, আর চীনাবাদাম। তোমরা তো জানো তোমাদের দাদাভাই সকালবেলা ছাতু খেতে ভালোবাসে, তো ওই জন্য এবারে আমি এক এক করে সবগুলোকে কন্টেনারে ভরে রাখবো। আর বাদাম আমাদের ঘরে ভীষণই ভালো খাই আমরা, কারণ সয়াবিন বা আলুর দম সব কিছুতে বাদাম না হলে আমাদের ভালোই লাগে না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, এইগুলোকে এক এক করে সব কৌটাগুলোতে ভরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলোকে সার্ফের জলে ভিজানোর জন্য, কারণ এখন আমার হাতে একদমই সময় নেই এগুলোকে কাচার। এখন আমি এগুলোকে এভাবে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব রান্না করে, তারপর কাচবো। তো ওগুলোকে ভিজিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পমফ্রেট মাছের জন্য, আর আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি লোটে মাছের জন্য। আর বাঁধাকপি, আজকে বাঁধাকপি নয়, এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, তার জন্য একটু জিরে আর আদা বেটে নিয়েছি। আর পমফ্রেট মাছগুলোকে না আমি খুব কড়া করে ভাজি না বন্ধুরা, জাস্ট একটুখানি তেলের ওপরে এপিটোপিট করে ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগে। তো পমফ্রেট মাছগুলোকে ভেজে নিয়ে আমি চিংড়িটাকে ভেজে একেবারে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি। লাউ চিংড়ির জন্য আমি ফোড়নে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা কে কী দাও আমি জানি না, তবে আমি একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়েছি। আর এপাশে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার একদম লোটে মাছের ঝুড়ি বসে গেছে। আর এদিকে তো আমার পমফ্রেট মাছের ঝালও একদম রেডি, সর্ষে ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি। তো আজকের আমাদের মেনু হচ্ছে লাউ চিংড়ি, চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো আজকে দুপুরের এই মেনু। তো আর বেশি বকবক করব না, একেবারে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবারও কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই গিয়েছিল আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানোর পর আমাকে ফোন করেছিল, আমি বললাম হ্যাঁ 14 প্রদীপ নিয়ে এসো। তাই 14 প্রদীপ কিনছিল, আর আমি বললাম একটু ভিডিও করো, বন্ধুদেরকে দেখাতে পারবো। বাট দেখো ক্যামেরাটা এমনইভাবে ধরেছে যে এরকমভাবে ভিডিওটা উঠেছে, তোমরা একটু নিজ গুণে দেখে নিও বন্ধুরা, বুঝতেই পারছো নতুন ক্যামেরাম্যান। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা, আর তোমাদের তোজবাবু এত তড়িহড়ি করে কোথায় যাচ্ছে বলো তো? এই দেখো, কি বলো তো,
কটন ক্যান্ডি। ও যেই কটন ক্যান্ডির আওয়াজ শুনতে পেয়েছে অমনি তাড়াতাড়ি করে কিনতে চলে গেছে। আর সত্যি কথা বলবো, কটন ক্যান্ডি আমিও খুব ভালোবাসি। আর দেখতেই তো পাচ্ছ তোজবাবু কটন ক্যান্ডি পেয়ে কতটা খুশি। তো চলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক ও কটন ক্যান্ডি কতটা ভালোবাসে। ফোন করবো দাদা, আমাদের বাড়ি আসবে একটা, আমাদের বাড়ি কটন ক্যান্ডি আসতে আসতে তিন দিন বলতে দেখতে আসে, আমি একটা ফোন করবো। তুমি কটন ক্যান্ডি ভালোবাসো কিনা বন্ধুদেরকে বলো। কটন ক্যান্ডি আমি খুবই ভালোবাসি, অনেকটা ভালোবাসি। তাই খুলে দেবো? এটা সাথে গিয়ে চলো সাথে গিয়ে আমরা। গুড ইভিনিং বন্ধুগণ, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আর একটুখানি শুয়েছিলাম খেয়ে দিয়ে, তোমরা তো দেখলেই আজকে কি কি মেনু হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কারণ ঘুমাইনি, তোজো আজকে ঘুমাইনি। শুয়ে একটু তোমাদের ভিডিও দেখছিলাম অনেকের, কারণ আজকে শাশুড়ি, তোমরা তো জানো শাশুড়ি মা এসছে, তো উনি আসাতে তো একদমই কোনো ফ্রি হতে পারছি না। তো ওই জন্য আর কি কাজকর্ম করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে তোমাদের ভিডিওগুলো দেখলাম। আর আমার শাশুড়ি মা আর হচ্ছে বর ওরা গেছে হচ্ছে শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে। শাশুড়ি মা এখানে মাঝে মাঝে আসে ডাক্তার দেখানোর জন্যই, মানে ওনার শরীরটা খারাপ, তো ওই জন্য এসে তো বড় নাকি ডাক্তার দেখাতে গেছে। বিক্রি করে সেইটা একটু বলো না মা। তোজবাবু কি বলছে বলো তো? তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, আর এর মধ্যে টং 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 করে ঘন্টা বাজাতে বাজাতে একটা লোক এসছে, আর ও তো দৌড়ে জানলার কাছে গেছে, গিয়ে দেখে কি নিয়ে এসছে, দেখাও বন্ধুদের। তোমরা তো দেখেছো এর আগে, এই দেখো কটন ক্যান্ডি নিয়ে এসছে লোকটা। আর ও তো মা কিনে দাও ওকে কি বলবো বন্ধুরা, কটন ক্যান্ডি দেখলে তো আমারই খেতে ইচ্ছে করে। তো আমিও ভীষণ ভালো খাই, আমরা ছোটবেলায় এগুলোকে বলতাম হাওয়াই মিঠাই, তো অনেকে বলতো কি হাওয়াই সোন পাপড়ি। তো যাই হোক বিভিন্ন রকমের নাম, বাট টেস্ট তো একই। তো চলো একটু সাথে কিছুক্ষণ বসে খেলাধুলা করবো, সরি মানে আমি বসে থাকবো, খেলাধুলা করবে আর বসে বসে কটন ক্যান্ডি খাবে। তো তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে নাও। সুন্দর না? আবার বড় বড় রবিবারে, হ্যাঁ মাঝে বোঝাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই প্রদীপ কিনে নিয়ে চলে এসছে। আর তোজো বাবু এত সুন্দর কালারফুল প্রদীপ দেখে ভীষণই খুশি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু। তো বন্ধুগণ, তোমরা কি কেউ বুঝতে পেরেছো তোজবাবু কি খেতে চাইছে? ও অক্টোপাস খেতে চাইছে, কিন্তু আমি এখন অক্টোপাস কোথায় পাবো? তো এখন চলো চাউমিন দিয়েই কাজটা সারি। এখন আমি চাউমিন বানাবো, তো তার জন্য দেখো তোজবাবু আমাকে ভেজিটেবলস কেটে দিচ্ছে। তো কি কাটছে বলো তো? ও বিনস কাটছে। তো ফাইনালি আমার বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি চাউমিন বানানোর জন্য। আর নিয়ে নিয়েছি 4টে ডিম। তবে তোমরা আবার কেউ ভেবো না যে তোজবাবু ওগুলো কেটেছে, ওগুলো কিন্তু ওর মাই কেটেছে। তো আমার কিন্তু চাউমিন অলমোস্ট কমপ্লিট। চাউমিনের রেসিপি তোমরা সবাই পারো, তাই আমি শেয়ার করলাম না। আর এরপরে ভিডিও আমি আর বড় করব না, কারণ চাউমিন খেয়ে আমাকে তোজবাবুকে পড়াতে বসতে হবে। তো চলো, চাউমিনের সঙ্গে সঙ্গে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, আমার সঙ্গে থেকো, সুস্থ থেকো।